হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমার নতুন পেজ কুক উইথ হাতি কাপলের পক্ষ থেকে আমি তাহমিদা ইসলাম আপনাদের সাথে আছি। বাঙালি মানেই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া ছাড়া বাঙালি যেন কিছু বোঝে এটা। আর যেহেতু আপনাদের ভাইয়াও একজন বাঙালি, সন্ধ্যা লাগলেই তার পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়ানো শুরু করে। আজ সারাদিন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঘরে সেরকম কিছু ছিল না খাওয়ার, তাই ভাবলাম পরোটা দিয়ে একটা কিছু বানিয়ে দিই আপনাদের ভাইয়াকে। ঘরে হোমমেড পরোটা ছিল আর ওটার সাথে একটা ডিম দিয়ে আর মোজারেলা চিজ দিয়ে বানিয়ে দিলাম আপনাদের ভাইয়ার জন্যে অজানা নামের এক রেসিপি। রেসিপিটার নাম অজানা বলার কারণ হচ্ছে এটা আমি কখনো করিনি আর কাউকে করতেও দেখিনি। আপনারা হয়তো দেখে থাকবেন, যদি আপনারা এরকম কোনো রেসিপি দেখে থাকেন তাহলে আমার এই রেসিপির নামটা কি আমি দিতে পারি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। সর্বপ্রথমে আমি একটা পরোটা খুব ভালোভাবে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর আমরা যেভাবে ডিম ভাজি করি ঠিক সেম ওয়েতে ডিমটা ভেজে নিয়েছিলাম এবং ডিমের কাঁচা অংশের উপরেই আমি পরোটাটা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি পাশে রেখেছিলাম গ্রেট করা মোজারেলা চিজ। পরোটাটা উল্টে দেওয়ার পরে যখন একটু হয়ে এসেছে তখন আমি ওই চিজটা ওর উপরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা নামিয়ে নিয়েছিলাম। জিনিসটা অনেক সুন্দরভাবে খুব শর্টকাটে আমি বলে দিয়েছি আপনাদেরকে, কিন্তু এটা রেডি করতে আমার আসলে অনেক টাইম লেগে গিয়েছিল। সে যাই হোক, আমি কিন্তু পাকা রাঁধুনি নয়, যার কারণে আমি যা পেরেছি যেভাবে পেরেছি আমি আমার হাজব্যান্ডকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। প্লিজ আপনারা সবাই আমার ভিডিও দেখে আমার সাথে থাকার চেষ্টা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই উঠতে পারবো না। ফাইনালি আমার পরোটা একটু পুড়ে গিয়েছিল, তারপরেও এটা খাওয়ার পর আপনাদের ভাইয়া অনেক খুশি হয়েছে এবং সে আমাকে দোয়া করে দিয়েছে আমি যেন আরও ভালো কিছু রান্না করে তাকে খাওয়াতে পারি। আজকের মতো আমার ব্লগ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন সেই কামনা করে আমি আমার ব্লগটি শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।